আসলে এর উদ্দেশ্য কী ছিল, মানে কি উদ্দেশ্যে আপনার আজকে এই খাবার বিতরণ কর্মসূচি এ সম্পর্কে যদি আমাদেরকে জানাতেন। আচ্ছা, আপনারা জানেন বিগত 17 বছর যে ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে আমরা বিভিন্ন ধরনের নির্যাতন, হত্যা, গুম, মামলা এবং বাকস্বাধীনতা যেটা বলে আমাদের ছিল না। এই বাকস্বাধীনতা এবং আমাদের এই যে হত্যা, গুম, নির্যাতন এবং এই আয়নাঘরে বন্দি, এই বাংলাদেশের মানুষের যে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ ছিল, সেই ক্ষোভ থেকে বিগত বছর 2024 সালের জুলাই অগাস্টে এই রাজপথে নেমেছিলেন সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র জনতা, যাদের আত্মত্যাগে এবং 2000-এর অধিক আমাদের ছাত্র জনতা এবং শহীদ হন। তাদের আত্মত্যাগের কারণে আজকে আমরা এই যে বাকস্বাধীনতা পেয়েছি। আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন যে এই বাকস্বাধীনতা পেতে এই সাধারণ শিক্ষার্থীরা এই রাজপথে নেমে এসে তাদের রক্ত জড়িয়েছে এবং শহীদ হয়েছে। তারই অন্যতম একজন আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ ইকরামুল হক সাজিদ। সে গত জুলাই অগাস্ট আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করে এবং পুলিশ এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় গুরুতর আহত ছিলেন এবং পরবর্তীতে আজকের দিনে তিনি শহীদ হন। আমরা যেই মানুষগুলোর কারণে আজকের এই বাকস্বাধীনতা, আমি উপলব্ধি করলাম যে তাদের স্মরণে কিছু করা যায় কিনা। আমার ভাই শহীদ সাজিদ শহীদ হয়েছেন, তার স্মৃতি এবং তাকে স্মরণ করার জন্য আজকে আমরা এই সাধারণ পথ শিশু এবং এই যারা ছিন্নমূল আছে তাদের একবেলা খাওয়ার জন্য আমরা চেষ্টা করেছি আমাদের সামর্থ্য অনুযায়ী। এ থেকে আমরা আমাদের শহীদদেরকে স্মরণ করতে চাই এবং তাদের আত্মত্যাগের মাগফিরাত কামনা করি এবং তাদের এই আত্মত্যাগের মাধ্যমেই আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। ভবিষ্যতে যেন কেউ স্বৈরাচারী হাসিনার মতো ফ্যাসিস্ট না হয়ে ওঠে এবং আমরা যেন কোনো জুলুমের শিকার না হই। আমাদের এই যে পুঞ্জীভূত ক্ষোভ, এই যে 2000 ছাত্র জনতার শহীদ রক্তের বিনিময়ে আজকের এই আমাদের বাংলাদেশ, এই বাংলাদেশকে আমরা সুন্দর, সাম্য, মানবিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা সবাই সবার জায়গা থেকে কাজ করতে চাই। এবং আমি বলবো বাংলাদেশের প্রতিটি 18 কোটি জনগণের প্রত্যেকেরই দায়বদ্ধতা আছে এই আমাদের ভাইদের স্মরণ করার ক্ষেত্রে। তো সবাই সবার জায়গা থেকে, কেউ মন থেকে, কেউ মসজিদে গিয়ে নামাজ পড়ে তাদের জন্য দোয়া করতেছেন। আমরাও আমাদের জায়গা থেকে মসজিদে গিয়ে নামাজ পড়ে আদায় করেছি এবং তাদের দোয়ার মাগফিরাত কামনা করে আমরা তাদের দোয়া মাহফিলে অংশগ্রহণ করেছিলাম। এবং পাশাপাশি এসে আমাদের যেই ছিন্নমূল ভাইরা আছে, যারা অসহায় আছে, তাদের একবেলা যতটুকু সামর্থ্য ছিল তাদের খাওয়ানোর ব্যবস্থা করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। তবে এই উদ্যোগের পিছনে আমি একটি ছাত্র সংগঠন করি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন কর্মী। আমাকে এই পথ চলায় এবং আজকের এই সার্বিক কাজে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ভাই এবং সদস্য সচিব শামসুল আরিফিন ভাই। ওনাদের জায়গা থেকে ওনারাও শহীদদের স্মরণে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ নিয়েছে এবং আমাদের শহীদ ইকরামুল হক সাজিদের স্মরণেও তারা বিভিন্ন ধরনের কর্মসূচি নিতেছেন এবং তাদের স্মরণে আজকে তারাও দোয়া মাহফিল অংশগ্রহণ করেছেন। এবং আমাদের এই ক্ষুদ্র প্রয়াসে আমরা আমার ভাই, যাদের কারণে আজকে আমরা এই মুক্ত স্বাধীন বাংলাদেশ বলা হয়, যে স্বাধীন বাংলাদেশে যে মুক্ত স্বাধীন মতামতের যে চর্চা, এই শহীদ ইকরামুল হক সাজিদদের কারণেই আমরা পেয়েছি। তো তাদেরকে আমরা গভীরভাবে শ্রদ্ধা ভরে স্মরণ করি এবং তাদেরকে স্যালুট জানাই।